হ্যালো বন্ধুরা, আজকে 3ই এপ্রিল এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝাটের উপর 7 তারিখের দিকে উত্তর ভারতের দিকে, তার ফলে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের অনেকটা বাড়ার সম্ভাবনা রয়েছে 7 থেকে 9 তারিখের মধ্যে। এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে যে 5 থেকে 9 তারিখের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গে দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভাই 2-1 পশলা শিলা বৃষ্টিপাতের সঙ্গে 60 থেকে 70 সর্বোচ্চ 80 গতিতে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং প্রচণ্ড ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চলে। এবং আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে প্রচণ্ড আকারে গুমট গরম পড়তে শুরু করে দিয়েছে, বিশেষ করে 2 তারিখের দিকে আমাদের দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 35 থেকে 36 ডিগ্রি ছিল এবং কলকাতা দিকে প্রায় 34 ডিগ্রি ছিল। এবং আগের দিন 1 তারিখের দিকে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 37 থেকে 38 ডিগ্রি ছিল। এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে যে আগামী 3 দিনের মধ্যে 2 থেকে 3 ডিগ্রি এবং কিছু অঞ্চলে 4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেড়ে যাবে, পশ্চিমের জেলাগুলোতে প্রায় 40 ডিগ্রি তাপমাত্রা পৌঁছানোর সম্ভাবনা রয়েছে এবং কলকাতার দিকে প্রায় 37 থেকে 38 এবং কিছু অঞ্চলে 39 ডিগ্রি তাপমাত্রা পৌঁছানোর সম্ভাবনার কথা জানিয়েছে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগির, বালস্তান, মুজাফরবাদের বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে এবং শিলাবৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে উত্তর ভারতের দিকে এবং হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এদিকে আমাদের বালস্তান এবং আমাদের বেশ কিছু অঞ্চলে দমকা ঝোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে, সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ছোড়া বইতে পারে। এবং আমাদের উত্তরাখণ্ডের দিকে পশ্চিম মধ্যপ্রদেশের দিকে দমকা ছোড়ার সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে ছত্তিশগড়, কেরালা, মাহে, বিদর্ভের বেশ কিছু অঞ্চলে 40 থেকে 50 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে এবং দমকা ছোড়া বইবে। এছাড়াও আসাম, মেঘালয় এবং আমাদের উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, পূর্ব মধ্যপ্রদেশ, গুজরাট এবং আমাদের অভ্যন্তরীণ কর্ণাটক, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, উড়িষ্যা এবং তেলেঙ্গানা, পশ্চিম উত্তরপ্রদেশের বেশ কিছু অঞ্চলে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ছোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আমাদের উপকূলীয় কর্ণাটক, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকলে বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে এবং আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার বেশ কিছু অঞ্চলে আদ্র প্রচণ্ড আকারে গুমট গরম থাকার সম্ভাবনা রয়েছে, আর্দ্রতাজনিত অস্বস্তিকর পরিবেশ বজায় থাকতে পারে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আগামী 4 থেকে 5 দিন প্রচণ্ড আকারে তাপমাত্রা বৃদ্ধি হতে পারে আমাদের। এবং একটি নিম্নচাপ অক্ষরেখায় রয়েছে ঠিক আমাদের ঝাড়খণ্ডের উপর দিয়ে পুরো ছত্তিশগড় পর্যন্ত বৃষ্টিদেরই ফলে আমাদের ঝাড়খণ্ডের দিকে ঠিক বিকেল থেকে সন্ধ্যার মধ্যে বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী এবং 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ছোড়া বইতে এবং ঝাড়খণ্ডে যদি মেঘ করে তারই ফলে আমাদের পশ্চিমে কয়েকটি জেলাতে ঠিক বিকেল থেকে সন্ধ্যার মধ্যে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে। এবং সিএমডাব্লিউ এর মডেল দেখা যাচ্ছে যে বিকেল 5টা থেকে ঠিক সন্ধ্যার মুখে ঠিক আমাদের উত্তর ভারতের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে, বিশেষ করে নিউ দিল্লির দিকে হতে পারে, যোধপুরের দিকে। এছাড়াও আমাদের জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগির, বালস্তান, মুজাফরবাদের বেশ কিছু অঞ্চল এবং আমাদের উত্তর ভারতের দিকেও বজ্রবিদ্যুৎ সহ প্রবল আকারে বৃষ্টিপাত হবে। আমাদের উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ের দিকে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির লোকপাত লক্ষ্য করা যেতে পারে। এবং শনিবারের দিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা থাকতে হবে। 5 তারিখের পর থেকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টি হবে। প্রথম পশ্চিমের জেলাগুলিতে শুরু হবে, 6 তারিখের দিকে তা ক্রমশ বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করে দেবে এবং আমাদের 7 তারিখের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হতে পারে ঠিক কলকাতা, হাওড়া, হুগলি এদিকে নদীয়ার বেশ কিছু অঞ্চলে এবং 50 থেকে 60 সর্বোচ্চ 70 কিলোমিটার বেগে দমকা ছোড়া বইতে পারে। এবং মঙ্গলবার 7 তারিখের দিকে ঠিক আমাদের দক্ষিণ দক্ষিণ বাংলাদেশের ফিরোজপুরের দিকে, ঢাকার দিকে এবং কুমিল্লার দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত হবে, সঙ্গে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হলে বেশ কিছু অঞ্চলে জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সঙ্গে শিলাবৃষ্টিপাতও লক্ষ্য করা যেতে পারে। এবং 8 তারিখের দিকেও আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। আজ দুপুর 2টো থেকে 3টের মধ্যে আমাদের কলকাতা দিকে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 38 থেকে 39 ডিগ্রি পর্যন্ত পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। এছাড়া পশ্চিমের জেলাগুলিতে প্রায় 40 থেকে 41 ডিগ্রি, দুর্গাপুরের দিকে 38 ডিগ্রি আশপাশে, বাঁকুড়া, পুরুলিয়ার দিকে প্রায় 40 ডিগ্রি আশপাশে এবং ঝাড়খণ্ডের রাঁচির দিকে প্রায় 35 ডিগ্রি, জামশেদপুরের দিকে প্রায় 40 ডিগ্রি তাপমাত্রা ওঠার সম্ভাবনা রয়েছে। আগামী 2 থেকে 3 দিন আমরা গাঙ্গেয় দক্ষিণবঙ্গের তাপমাত্রা অনেকটা বৃদ্ধি পাবে। ঠিক আমরা রবিবার ঠিক দুপুর 2টোর দিকে আমরা কলকাতা দিকে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 36 থেকে 37 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা ওঠার সম্ভাবনা রয়েছে। আবার সোমবারের দিকে প্রায় 37 থেকে 38 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার, তবে আমাদের ঠিক বাঁকুড়া এবং পুরুলিয়া এবং বর্ধমান এবং আমাদের মুর্শিদাবাদ এবং বীরভূমের বেশ কিছু অঞ্চলে আংশিক মেঘলা আকাশ এবং আমাদের উত্তর ভারতের দিকে ঘন কালো কালো মেঘ উঠতে দেখা যাচ্ছে, বিশেষ করে প্রয়াগরাজ এবং দিল্লির বেশ কিছু অঞ্চল। এবং বেলার দিকে এইসব অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং